আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের একটি আইটেম, সেটি হলো ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিং যে কোনো সময় খাওয়া যায়, তবে ইফতারে যদি আমরা ম্যাঙ্গো পুডিংটা খাই তাহলে ভালো লাগবে খেতে। তাহলে চলুন দেখে নিই ম্যাঙ্গো পুডিং তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। ম্যাঙ্গো পুডিং তৈরির জন্য আমি এখানে দুধ নিয়েছি, ঘন দুধ 2 কাপ। আমি এখানে 4 কাপ দুধকে জাল দিয়ে 2 কাপ দুধে পরিণত করে নিয়েছি। এখানে আমি পাকা আম নিয়েছি 2টি বড় সাইজের, চিনি নিয়েছি আমি 1 কাপ, ডিম 4টি, ক্যারামেলের জন্য চিনি নিয়েছি 1/2 কাপ এবং নিয়েছি আমি এলাচের গুঁড়া। আপনারা চাইলে এলাচের গুঁড়া ইউজ করতে পারবেন অথবা ভ্যানিলা এসেন্স দিতে পারবেন। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি আম ব্লেন্ড করে নিব। আমি আমগুলোকে ভালো করে ছিলে তারপর টুকরো করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে আম দিয়ে দিচ্ছি। আমি কোনো প্রকারের পানি ইউজ করব না। আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার থেকে আমটাকে একটা বাটিতে ঢেলে নিব। আমার 1 কাপ পরিমাণ আমের রস হয়েছে। এবারে তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি একটি বড় মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এতে ডিমগুলো ভেঙে নিব। এবারে আমি ডিমগুলোকে একটা হ্যান্ড বিটার দিয়ে তারপর বিট করে নিব। হয়ে গেছে আমার ডিমটা বিট করা। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চিনিটাকে একেবারে মিশিয়ে ফেলবো, যাতে চিনির কোনো দানা না থাকে। হয়ে গেছে বিট করা, চিনিটা একেবারে গলে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি কিন্তু দুধটাকে জাল দেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধ দেবেন, অন্যথায় যদি দুধটা গরম থাকে তাহলে কিন্তু যখন ডিমের মধ্যে দেবেন তখন দুধটা জমে যাবে। এখন আমি দুধ আর ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিব। আমি অল্প পরিমাণে এলাচের গুঁড়া দিচ্ছি। যখন আপনারা ভ্যানিলা এসেন্স দিবেন তখন পরিমাণটা কিন্তু একটু কম দিবেন, অন্যথায় আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যাবে না। দুধের যে একটা গন্ধ আছে এলাচের গুঁড়া দেওয়াতে, সে গন্ধটা আর থাকবে না। এ পর্যায়ে আমি আমের রসটা দিয়ে দিচ্ছি। আমি সময় নিয়ে বিট করে নিচ্ছি যাতে করে আমটা খুব ভালো করে মিশে যায়। পুডিং তৈরির সময় অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে বিট করতে হবে। এখন আমি এই মিশ্রণটাকে একটু ছেঁকে নেব। আমি একটা বাটি নিচ্ছি, এতে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এক্ষেত্রে যে এক্সট্রা দানা থাকবে সেগুলো ঝরে যাবে, সেগুলো ছাঁকনিতে আটকে যাবে। পুডিং তৈরির সময় আপনার যেই মিশ্রণটা আছে সেটা যত মিহি হবে তত আপনার পুডিংটা সুন্দর হবে। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো আঁশ জমে আছে এবং যে ডিমের
যে সাদা অংশটা থাকে সেগুলো জমে আছে, এগুলো আর কিন্তু পড়তে চাচ্ছে না। এগুলো পুডিং বাটিতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার আগে চলুন আমরা ক্যারামেলটা তৈরি করে ফেলি। ক্যারামেল তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে চিনি দিয়েছি। আমি এখানে চিনির মধ্যে পানি দিব অল্প একটু। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য চুলার জাল কমিয়ে দিয়ে তারপর সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। নাড়তে থাকছি যাতে করে চিনিটা গলে যায়। আমার ক্যারামেলটি তৈরি হয়ে গেছে। এখন আমি পুডিং পটে ক্যারামেলটা ঢেলে নেব। আমি ক্যারামেলটা এই 3টি শেপের পুডিং পটের মধ্যে রেখেছি। ক্যারামেলটা শুকিয়ে গেছে, একটু নড়াচড়া করছে না। এখন আমি এগুলোর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। এবারে আমি একটি ওভেন প্রুফ ট্রে নিয়েছি। এই ট্রেতে আমি গরম পানি দিব। গরম পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে পুডিং বাটিগুলো 4 ভাগের 1 ভাগ পানির মধ্যে থাকে। পানি দিয়েছি আমি। এখন আমি চেক করছি যে 1 ভাগ হয়েছে কিনা। ঠিক আছে, এখন আমি সবগুলো বাটি বসিয়ে তারপর মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিট হিট দিব। তাহলে ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। এবার তাহলে চলুন দেখি নেই গ্যাসের চুলায় কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করা যায়। গ্যাসের চুলায় কিভাবে আমি ম্যাঙ্গো পুডিং তৈরি করব। আমি একটা বাটিতে পুডিং পটে আমি ক্যারামেল ঢেলে রেখেছি। দেখা যাচ্ছে আমার ক্যারামেলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি আমার যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে বাটিটাকে আমি একটুখানি ঝেঁকে দেব। এতে করে যদি কোনো বাতাস ঢুকে থাকে তাহলে সেগুলো বের হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি একটা প্রেসার কুকার চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমি একটা স্ট্যান্ড প্রেসার কুকারের ভিতরে বসিয়ে দিব। আপনার কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে সিলভারের কোনো ঢাকনা অথবা কোনো বাটিও উপর করে তারপর দিতে পারেন। স্ট্যান্ড দেওয়ার পরে আমি এখন পুডিং বাটিটি দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর আমি পুডিং বাটিটা বসিয়ে দিয়েছি। এখন আমি পুডিং বাটির যে ঢাকনা আছে সে ঢাকনা দিয়ে আমি বাটিটিকে ঢেকে দিচ্ছি। এরকম ঢাকনা সহ বাটি কুকারে যে দোকানে কিনতে পাওয়া যায় পুডিং তৈরির জন্য এই বাটিগুলো আসলে একেবারে পারফেক্ট। এখন আমি দিয়ে দেব পানি। পানিটা আসলে পুরোপুরি দেওয়া যাবে না, 4 ভাগের 3 ভাগ পানি দিতে হবে যাতে করে বাটিটা ডুবে না যায়। পানি দেওয়া হয়ে গেছে, চেক করে নিচ্ছি আমি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। এখন এভাবে আমি জাল দিতে থাকবো 6 থেকে 7টা হুইসেল পর্যন্ত। তাহলে ফিরে আসছি 6 থেকে 7টি হুইসেল পর। 7টি হুইসেল হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবারে আমি পুডিং পট থেকে প্রেসার কুকার থেকে বের করে ফেলবো। 30 মিনিট পর ওভেন থেকে আমি পুডিং পটটি বের করে নিয়েছি। এখন আমি চেক করে দেখব যে আমার পুডিংটা হয়েছে কিনা। আমি এরকম একটা টুথপিক নিয়েছি। টুথপিক দিয়ে আমি পুডিং এর ভিতরে গেঁথে দেখছি। দেখা যাচ্ছে যে আমার টুথপিকটি একেবারে ক্লিন এসেছে, কোনো কিছু লেগে নেই, অর্থাৎ আমার পুডিংটি হয়ে গেছে। এখন আমি এটিকে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে দেব। তাহলে ফিরে আসছি আমার পুডিংটি ঠান্ডা হওয়ার পর। তৈরি হয়ে গেছে আমার অত্যন্ত সুস্বাদু আমের পুডিং। আপনারা দেখেছেন আমি পুডিংটা 2 ভাবে তৈরি করেছি। একটি হচ্ছে মাইক্রো ওভেনে ও গ্যাসের চুলায়। তো আমি এই পুডিংগুলোকে পুডিং পট থেকে ঢেলে নিয়েছি। আমার এর আগে যে আপনারা পুডিং রেসিপি দেখেছেন সেখানে দেখেছেন আমি কিভাবে পুডিং পট থেকে পুডিংগুলো ঢেলেছিলাম। যদি না দেখে থাকেন কেউ তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। আমি এই পুডিংটার যে পুডিং পট ছিল সেটা থেকে
পুডিংয়ের সাইড দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, তারপর পুডিং পটের উপর প্লেট দিয়ে উপর করে ঢেলে নিয়েছি। আর এপাশে যে আমার পুডিংটা আছে, এটা যেহেতু একটু ঢেউ ঢেউ ডিজাইনেবল, এটা ছুরি দিয়ে কাটা যায় না, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি একটা টুথপিক দিয়ে পুডিং পটের সাইড দিয়ে কেটে নিয়েছি, তারপর প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো দর্শক দেখলেন কিভাবে আমি খুব সহজেই গ্যাসের চুলায় ও মাইক্রো ওভেনে ম্যাঙ্গো পুডিং তৈরি করে দেখালাম। আমার রেসিপি দেখার পরে আপনারা পুডিং তৈরি করবেন। যেহেতু এখন আমের সিজন, প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, তাহলে এখন আর মিস করবেন কেন। আমি একটা পুডিং আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই পুডিংটি আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারেন, চাইলে ইফতারেও রাখতে পারেন। ইফতারের জন্য দারুণ একটি আইটেম হবে পুডিং। ইফতারে ঠান্ডা ঠান্ডা পুডিংয়ের তুলনাই হয় না। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা হাতে নিয়ে। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, একেবারে ঠাসা হয়েছে, খুবই মসৃণ হয়েছে। এটি খেতেও আসলে খুবই ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। এরকম আরো সুন্দর সুন্দর আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।